আজ আমি ৭৫-এ পা দিলাম। আমার স্বামী আমার থেকে ৪ বছরের বড়। আমি ভেবেছিলাম আজ আমার জন্মদিন, এই কথাটা আমার স্বামী বেমালুম ভুলে গিয়েছেন। তাই সারাদিন একটু মুখটা ভার করেছিলাম। কিন্তু পড়ন্ত বিকালে যখন বয়সের ভারে কাঁপা কাঁপা হাতে নিজের মাথার পাকা চুলগুলো পেঁচিয়ে আলতো করে খোঁপা বাঁধার চেষ্টা করছিলাম, তখন অবাক হয়ে দেখলাম উনি ফোকলা দাঁতে এককাল হেসে একটা বেনি ফুলের মালা আমার সেই আলতো করে বাঁধা খোঁপায় জড়িয়ে ধরে বললেন, শুভ জন্মদিন। এ আমার পরম পাওয়া। সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে আমাদের দাম্পত্য জীবন সত্যিই খুব সুখের। রাত্রে উনি ঘুমিয়ে পড়ার পর লেখালেখি করতে বসলাম। এটা আমার বহুদিনের অভ্যাস। হঠাৎ করে মনে হলো একজনকে ধন্যবাদ না জানালে নিজেকে ভীষণ অকৃতজ্ঞ মনে হচ্ছে। কারণ তার জন্যই তো এই মানুষটাকে স্বামী হিসাবে পাওয়া। তিনি হলেন আমার প্রাক্তন প্রেমিক, যে আমায় ছেড়ে দিয়েছিল বলেই বোধহয় এই মানুষটিকে পেয়েছিলাম আমি। মাঝে মধ্যে যে প্রাক্তনের খোঁজ রাখতাম না তা না, প্রাক্তনের সাথে দ্বৈতকারী সম্পর্ক ছিল আমার, কারণ আমরা সহপাঠী ছিলাম। প্রাক্তনকে চিঠি লিখছি কোনো সম্বোধন ছাড়াই। শুনলাম নাকি আজকাল তোর বুকে ব্যথা হয়। কোথায় হয়? সেইখানে না তো, যেখানে মাথা রেখে আমি নিজেকে খুঁজে নিতাম। শুনলাম আজকাল নাকি বড্ড বেশি খুঁড়ি আঁটিস। কেন রে, পায়ে খুব ব্যথা? কোন পায়ে? সেই পায়ে না তো। আমার থেকে ভালো কাউকে পাবার আশায় আমাকে ছেড়ে যাওয়ার সময় যে পায়ে ধরে আমায় ছেড়ে যাস না বলে তুই খুব কেঁদেছিলিস। শুনলাম নাকি আজকাল তুই চোখেও কম দেখিস। বেশি পাওয়ারে চশমা লাগিয়েও নাকি পরিষ্কার দেখতে পাস না কিছুই। শুনলাম নাকি ছানি অপারেশন করতে হয়েছে। তবুও দু চোখ দিয়ে অনবরত জল ঝরে। কোন চোখ দুটোতে? যে চোখ দুটোতে আমি হারিয়ে যেতাম সেই দু চোখে, নাকি যে দু চোখ দিয়ে আমায় ছেড়ে অন্য কারো স্বপ্নে ছিলিস মশগুল সেই দু চোখে? শুনলাম নাকি আজকাল তোর হাতেও উঠেছে লাঠি। কোন হাতে? যে হাত দিয়ে আমার হাত ধরতিস, নাকি যে হাত দিয়ে আমায় জড়িয়ে ধরতিস, নাকি যে হাত দিয়ে ছুঁয়ে তুই আমাকে মিথ্যে বলতে পারতিস না সেই হাতে না তো? যে হাত দিয়ে তোর আর একটা হাত ছাড়িয়ে নিয়েছিলিস আমার হাত থেকে। তোর মনে আছে আমায় যেদিন ছেড়ে গিয়েছিলিস, তোর হাতটাকে কি প্রচণ্ড জোরে আমি ধরে রেখেছিলাম। তুইও তখন চেষ্টা করছিলিস আমার থেকে পালাতে। তোর হাতটাকে প্রায় ছিনিয়ে নিলি আমার হাত থেকে। সেই হাতেই কি উঠেছে তোর লাঠি? শুনলাম নাকি তোর মাথায়ও চুলের পাক ধরেছে। কোন চুলে? তোর মাথার যে চুলগুলোতে আমি দুষ্টুমি করে বেরি কেটে দিতাম সেই চুলগুলোতে, নাকি মাঝ বয়সে গিয়ে প্রেয়সীর মনোরঞ্জনের জন্য যে চুলে রং লাগাতে হতো সেই চুলগুলোতে? সেই চুলগুলোতে পাক ধরেছে। আমি শুনলাম তোর শক্তপোক্ত সেই বলিষ্ঠ শরীরটাও নাকি নেই আর, সামনের দিকে ঝুঁকে গেছে এখন। আরও শুনলাম তোর পেশিবহুল সুডল চেহারাটার চামড়াতেও নাকি কুঁচকে গেছে, ঝুলে পড়েছে। আর বেশিরভাগ দাঁতও নাকি এখন তোর পড়ে গিয়েছে। কানেও নাকি কম শুনছিস আজকাল। এইসব শুনেও
আমি স্থির আছি। কেন জানিস, আমারও যে একই অবস্থা। চোখে ভালো দেখতে পাই না, কানেও কম শুনি, আর ঘুম তা তো প্রায় নেই বললেই চলে। শীর্ণকায় সামনের দিকে ঝুঁকে পড়া শরীরটাকে নিয়ে বহু কষ্টে চলাফেরা করি। আসলে বার্ধক্য সবার জীবনেই আসে, তবে আমার দেহের সৌন্দর্য খুব একটা ছিল না, তাই আমায় মানিয়ে গেছে বেশ। আমার দৈহিক সৌন্দর্য যদি থাকতো, তাহলে আমায় কি ছেড়ে যেতিস তুই? মনের ক্ষতটা সারা জীবন থেকে যায় রে। যাক, ওসব কথা থাক। আজ একটা কথা বলি, মন দিয়ে শোন। আসলে আমাদের জীবনটা খুব অল্প দিনের। এই অল্প দিনেই আমরা ভালো কিছু আর শ্রেষ্ঠ কিছু পাবার আশায় ভালোবাসাটা নষ্ট করে ফেলি। ছুটতে থাকি আকাঙ্ক্ষার পিছু পিছু, আমরা বাঁচতে ভুলে যাই। আর যখন একবার বাঁচবো বলে দৌড় থামাই, তখন টের পাই যে বাঁচার জন্য জীবনটাই প্রায় শেষ হয়ে গেছে। তাই আলিয়ার পিছনে না ছুটে বাঁচতে হয়, জানিস। ভালো থাকিস। জানিস, সেদিন তুই আমাকে ছেড়ে যাবার পর আমার জীবনে এক নতুন দিগন্ত রচনা করে দিয়ে গেছিস। এই জন্য তোকে জানাই অশেষ ধন্যবাদ। আজ আমি বুঝতে শিখেছি যে সত্যিকারের ভালোবাসার জন্য অপেক্ষা করতে হয়। জেনেছি জীবনের ধ্রুব সত্য, তার সাথে জীবন কাটাতে হয় যে তোমায় ভালোবাসে। যাকে তুমি ভালোবাসো তার সাথে না। ইতি। না, নিজেকে আর সম্বোধিত করলাম না। সকালে ওনাকে বলবো, উনিই না হয় চিঠিটা পোস্ট করে দেবেন। টেবিল ল্যাম্পের আলোটা আজ বড্ড বেশি অসহ্য লাগছিল। আলোটা নিভিয়ে বিছানায় গেলাম। পাশে ঘুমিয়ে থাকা মানুষটার পাকা চুলে বিলিকে চেয়ে এক অনাহাফিল আনন্দ অনুভব করলাম আজ। আমি যে অকৃতজ্ঞ নই, এই বোধটাই আমার আনন্দের কারণ।